পল্টু ও পিসিকে রামধুলাই দিয়ে এবার অহনার কাছে ক্ষমা চাওয়ালো দুর্গা দেবী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে চলেছি বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। দুর্গা দেবী যখনই জানতে পারে যে এই সমস্ত কাজ আসলে পল্টু নিজেই করেছে এবং পল্টু ও পিসি একত্র হয়ে তাদের বাকি 4 বউকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এতে করে ক্ষিপ্ত হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে এবার যেভাবেই হোক না কেন বা তাদের 4 বউর কাছেই এদের দুজনকে দিয়ে ক্ষমা চাওয়াবে। তার জন্যই তারা বাড়ি ফিরে আসে এবং সেখানে এসেই তখন জানতে চায় সত্যি করে বলো তোমরা কি হয়েছে। ঠিক সেই মুহূর্তেই পল্টু বলেছে আসলে এরা মিথ্যে কথা বলে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এবং তোমাকে ওই তীর্থযাত্রায় পাঠিয়েছিল ওই পরপুরুষের সাথে। এতে করে আরো ক্ষিপ্ত হয়ে যায় দুর্গা দেবী আর বলছে পরপুরুষ বলতে কাকে তোমরা বোঝাচ্ছ? সে আমাদের প্রতিবেশী, সে আমার ছোটবেলার খেলার সাথে, আর তার সাথে যদি আমি এই বয়সে যাই তাতে কি বা আমার ক্ষতি হবে। ঠিক সেই মুহূর্তেই অহনা বলছে মা আমি এই কথাটাই বলেছিলাম কিন্তু ওরা কেউ আমার কোনো কথাই শুনেনি, ওরা আমাদেরকে উল্টো অপবাদ দিয়েছে এবং এই বাড়ি থেকে বের করে দিয়েছে। আর আমরা শুধুমাত্র অপেক্ষায় ছিলাম আপনি কবে আসবেন আর আপনাকে সমস্ত কিছু খুলে বলবো আর এর একটা বিচার করা হবে। ঠিক তখনই অর্জুন ক্ষিপ্ত হয়ে বলেছে এই সমস্ত তুমি ঠিক করছো না অহনা, তুমি তো নিজেই বলেছিলে যে এই বাড়িতে আসার আগে তোমাকে আমি সমস্ত কিছু বলেছিলাম এই বাড়ির সমস্ত নিয়মকানুন হিসেবে, তুমি সবটা স্বীকার করেছিলে এবং ওয়াদা করেছিলে এই বাড়ির সমস্ত নিয়মকানুন তুমি নিজেই রক্ষা করবে, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে তুমি সমস্ত নিয়মকানুন ইচ্ছে করে ভেঙে দিচ্ছ। ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় অহনার বলছে বেশ আমি যদি এই সমস্ত নিয়মকানুন ভাঙি, আপনি নিজেও তো আপনার নিয়মকানুন ভেঙে ফেলেছেন এবং আপনিও আপনার ওয়াদা ভেঙে ফেলেছেন। আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে এক্সামে বসতে দেবেন, কিন্তু আপনি সেই ওয়াদা রাখতে পারেননি। তাহলে আপনিও যেই কাজ করেছেন আর আমিও সেই একই কাজ করেছি, তাই এখানে আমার যতটা দোষ রয়েছে আপনার ঠিক ততটাই দোষ রয়েছে। এতে করেই চুপ হয়ে যায় অর্জুন, কোনো কিছুই আর বলতে পারে না। এতে করে দুর্গা দেবী খুবই খুশি হয়ে যায় এবং দুর্গা দেবী সকলের উদ্দেশ্যে বলেছে তবে তোমরা যে সমস্ত কাজ করেছো এটা তোমরা একদম ঠিক করনি, তবে তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যা করেছো তার জন্য অবশ্যই তোমরা 4 বউর কাছে ক্ষমা চাইবে। কিন্তু পল্টু ও পিসি কোনোভাবেই রাজি হয় না তাদের 4 জনের কাছে ক্ষমা চাইতে। তখনই পল্টু বলছে এইরকম আমি কোনো কাজ করতে পারবো না, বরং আমি যেটা করেছি সেটা একদম ঠিক কাজ করেছি, ওরা যে সমস্ত কাজ করেছে ওদের জন্য এটাই প্রাপ্য, তাই আমি কোনো ভুল করিনি, তাই আমি ওদের কাছে ক্ষমা চাইবো না। ঠিক তখনই পিসি এই একই কথা বলে। ঠিক সেই মুহূর্তে দুর্গা দেবী বলছে বেশ তোমরা যদি সত্যি এই বাড়িতে থাকতে না চাও তাহলে এই সমস্ত কোনো কাজ তোমাদের করতে হবে না, আর যদি সত্যি এই বাড়িতে থাকতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমার বাকি 4 বউর কাছে ক্ষমা চাইতেই হবে। এতে করে সবাই হতভম্ব হয়ে যায়। এভাবে যে দুর্গা দেবী বলবে এটা কোনোভাবেই কেউ বিশ্বাস করতেই পারে না। ঠিক সেই মুহূর্তেই দুর্গা দেবী জানায় যে আমি তোমাদেরকে দয়া করে এই বাড়িতে রেখেছি, এই বাড়িতেই থেকেছো এবং এই বাড়িতে এখনো আছো, অথচ আমাদের বাড়ির বউদের সাথেই তুমি এরকম গলা উঁচু করে কথা বলবে, তাদের বিরুদ্ধে যাবে, এটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না। তাই আমি সেই সিদ্ধান্ত নেব যেটা আমার করা দরকার, আর আমি আমার সেই সিদ্ধান্ত নিয়েছি। যদি তোমরা সত্যি অহনার কাছে ক্ষমা না চাও তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব। অবশেষে বাধ্য হয় পল্টু ও পিসি হাত জোড় করে অহনার কাছে ক্ষমা চাইতে। এতে করে তখন সকলের সামনেই অহনার কাছে ক্ষমা চায় পিসি ও পল্টু। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবে পল্টু ও পিসিকে রামধুলাই দিয়ে অহনার কাছে যেন ক্ষমা চাওয়া হতে পারে দুর্গা দেবী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।